خمسا قبل خمس شبابك قبل حرمك দুনিয়ার মানুষ পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্য দাও। কয়টি জিনিস আসার পূর্বে কয়টি জিনিসকে মূল্য দিতে হবে? সবাই বলবো পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্য দাও। তার মধ্যে একটা হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মরণ আসার পূর্বে তুমি তোমার হায়াতকে মূল্য দাও। কারণ কি জানো রে বাবা, মরণ যখন চলে আসবে সব কিছু তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, কোনো কিছুই তোমার কাছে তো প্রমাণ থাকবে না। তখন তুমি কবরে গিয়ে আফসোস করতে থাকো, হায় রে হায়, যদি পৃথিবীর বুকে আর একটু আমল করতাম কতই না ভালো হতো। দুনিয়ার বুকে আমল করতে পারি নাই, নেকির কাজ করতে পারি নাই, আজকে কবরের মধ্যে আসছি, ফেরেশতারা আমার সাথে ভালো আচরণ করে না, কবর আমার সাথে ভালো আচরণ করে না। এখন তো কবরে এসে দেখলাম কবর জায়গা ভালো না। হায় রে হায়, পৃথিবীর বুক থেকে যদি আর একটু বেশি বেশি সুবহানাল্লাহ পড়তাম, আর একটু বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়তাম, আর একটু বেশি বেশি আল্লাহু আকবার বলতাম, আর একটু বেশি বেশি যদি আস্তাগফিরুল্লাহ বলতাম, আর একটু বেশি বেশি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, কতই না ভালো হতো। দুনিয়ার বুকে দেখি কাজ করতে পারি নাই, আজকে তো দেখি কবর আমার সাথে ভালো আচরণ করে না। এজন্য কবি বলেন জামানা লেরা বতানেগি गुज़श्ता ज़माना फिराता नहीं, हो रही है उम्र मिसले बर्फ का, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदाम। হায়াতের দিনগুলি বরফের ন্যায় চুপি চুপি ক্ষণে ক্ষণে শেষ হয়ে যায়। গোনায় বুঝিয়া তুমি কাটায়ও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যে সবাই গত হইল তোমার, আসিবে না কোনো তাহা আসিবে না আর। তাই বলে বৃথা কাল করিও না ভয়, সওয়াবের কাজ করো থাকিতে সময়। তাহলে হায়াতকে মূল্য দিব তো ইনশাআল্লাহ। হায়াতের কত দাম, আমি হাদিস থেকে কয়েকটা নবীজির হাদিস পেশ করবো, আপনারা বুঝতে পারবেন এক সেকেন্ড হায়াতের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 3557 নম্বর হাদিস, নবীজি বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। প্রভুর তারিফ নূরে নূরে ভরা, অতি ফজিলতময়, নেকি আর প্রতি মাপা মিজান পুণ্যে ভরিয়া দেয়। মহান রবের তাসবিহ তারিফ অতি জ্যোতিময় অতি মহাবীর, মহান রবের তাসবিহ তারিফ অতি জ্যোতিময় অতি মহাবীর। নভ জমিনের মাঝখানে আছে যতটা শূন্যময়, নেকিতে নেকিতে ভরে দেয় তারা আল্লাহর করুণা। নবীজি বলেন দুনিয়ার মানুষ শুনে নাও, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরে যায়। ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, এই দুইটা মিলে অথবা এর প্রত্যেকটি আসমান এবং জমিনের মাঝখানে যতটা স্থান শূন্য আছে গো, পুরো শূন্য স্থানকে নেকি দ্বারা পূর্ণ করে দেয়। আচ্ছা বলেন তো, আলহামদুলিল্লাহ বলতে সময়
লাগছে কতটুকু বলেন সবাই? সুবহানাল্লাহ বলতে 1 সেকেন্ড, কিন্তু 1 সেকেন্ড সময়ের মধ্যে আপনি মিজানের পাল্লাকে নেক দ্বারা পরিপূর্ণ করতে পেরেছেন। একবার সুবহানাল্লাহ বলছেন, একবার আলহামদুলিল্লাহ বলছেন, এই দুইটা মিলে অথবা এর প্রত্যেকটা আসমান এবং জমিনের মাঝখানে যতটা স্থান ফাঁকা আছে পুরো শূন্য স্থানকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 1 সেকেন্ড সময়ের মধ্যে আকাশ এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা স্থানকে নেক দ্বারা পরিপূর্ণ করা যায়, তাহলে বলেন তো যে 1 সেকেন্ড সময়ের মধ্যে এত বেশি অর্জন করা যায়, সেই 1 সেকেন্ড সময়ের কথা বুঝে আসে? ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 3464 নম্বর হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। খোদার তাসবিহ তারিফ যেজন করিবে ভুবন করে, জান্নাত মাঝে বৃক্ষরোপণ হইবে তাহার তরে। নবীজি বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলবে, সময় লাগছে কতক্ষণ? সুবহানাল্লাহিল আযীম 1 সেকেন্ড, ওয়া বিহামদিহি আর 1 সেকেন্ড, 2 সেকেন্ড। সুবহানাল্লাহ। আরো জোরে হবে সুবহানাল্লাহ। এই আওয়াজে ওয়াজ হইতো না, আরো জোরে হবে সুবহানাল্লাহ। নবীজি বলে, দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলবে, সাথে সাথে রব্বে কারীম জান্নাতের মাঝে তার জন্য একটা বৃক্ষ রোপণ করে দিবে। একটা বৃক্ষ কত বড় জানো? নবী আমার বলেন, জান্নাতের এক একটা গাছ এত বড়, ওই গাছের গোড়া ডিঙ্গাবার জন্য, ছায়া ডিঙ্গাবার জন্য, এক বর্ণনায় আসছে গোড়া ডিঙ্গাবার জন্য, আর এক বর্ণনায় আসছে ছায়া ডিঙ্গাবার জন্য। যাই হোক, ওই জান্নাতি গাছের গোড়া বা ছায়া ডিঙ্গাবার জন্য আরবে কোন তেজি ঘোড়া যদি দৌড়ায়, দৌড়াবে দৌড়াবে একসঙ্গে 5,500 বছর দৌড়াবে, তবু ওই গাছের গোড়া বা ছায়া ডিঙ্গাতে পারবে না। এই যে সুবহানাল্লাহ বলছেন, প্রত্যেকের জন্য জান্নাতে গাছ হয়ে গেছে। আর একটা হয়েছে, ওই যে আর একটা লাগছে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? নবীজির কথা অবিশ্বাস করলে তো ঈমান থাকতো না। ঠিক কিনা কথা বলে? তাহলে বলে 2 সেকেন্ড সময় ব্যয় করে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলছেন, জান্নাতের মধ্যে এত বড় গাছ হয়ে গেছে। তাহলে যেই 2 সেকেন্ড সময়ের মধ্যে জান্নাতের মধ্যে এত বড় গাছ লাগানো যায়, সেই 2 সেকেন্ড সময় কত দাম? ক্যালকুলেটরে হিসেব কি মিলবে? বলেন তো বাবা, মিলবে না। এখন আপনারা বলবেন যে 2 সেকেন্ড তো অনেক বেশি হয়ে যায়, অতক্ষণ হায়াত পাই কিনা? 1 সেকেন্ডে কি গাছ লাগানো যায় না? নবীজি বলেন, তাও যায়। বলবো? শুনবে? আপনাদের কষ্ট হচ্ছে না? এই কাদের কাদের কষ্ট হচ্ছে না? একটু নারায় তাকবীর, নারায় তাকবীর। ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিস, লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাম লাইলাতা উসরিয়া বি فقال يا محمد أقرب أمتك مني السلام وأخبرهم أن الجنة طيبة التربة أشبه الماء وأنها قيام وأن فراشها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। মেরাজের রাতে খলিলুল্লাহর সাথে আল্লাহর হাবিবের হয়েছে কালাম।
ওহে খলিলুল্লাহ ও গো হাবিবুল্লাহ তব উম্মত করে জানাই সালাম বলিবেন তাহাদের জান্নাত কাননের মাটি অতি সুবাসিত পানি মধুময় ভূমি অতি সমতল হবে না কবি হবল চলিবার ঘরে সেথা পাবে না কো ভয় আরো আছে সুখবর জান্নাত উর্বর অতি ছোট আমলেই ফল ধরে সেথা আল্লাহু আকবার তাসবিহ তারিফ আর কালিমা জপিলে গাছ হয়ে যায় সেথা ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ শুনে নাও মেরাজের রজনীতে সাত আকাশ ভেদ করে লৌহ কলম ভেদ করে আরশে আজিমে গিয়ে আমি আমার আল্লাহ আমার সাথে প্রেমালাপ করেছি সুবহানাল্লাহ প্রতিমধ্যে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার বিভিন্ন কথোপকথন হলো তিনি আমাকে বললেন ওগো আখিরি জামানার পয়গম্বর মেরাজ থেকে যখন পৃথিবীর বুকে ফিরে যাবেন তখন আপনার প্রথম দায়িত্ব হলো আপনার উম্মতকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম জানাবে সালাম দিয়েছেন কে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে আমাকে সুবহানাল্লাহ কতটা আনন্দের বিষয় একজন নবী আপনাকে আমাকে সালাম পাঠিয়েছে এটা কেন পাইলাম আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে তার উম্মত হতে পেরে খুশি না বেজার খুশি ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন শুধু সালাম নয় আপনি আপনার উম্মতদেরকে জানাবেন জান্নাতের মাটি অতি সমতল হাঁটতে গেলে হোঁচট লাগে না সুবহানাল্লাহ জান্নাতের পানি অতি মিষ্টি নবীজি জান্নাতের ভূমি অতি সুগন্ধিময় সুবহানাল্লাহ আরো একটা সুসংবাদ তাদেরকে আপনি জানাবেন এই সুসংবাদটা জানাবার জন্য এই হাদিসটা পাঠ করেছি নবীজি বলেন ওয়াহুম আন্নাল জান্নাত তাইয়্যিবাতুত তুরবা ওয়া আন্না وأن دراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر নবী গো আপনার উম্মতদেরকে জানাবেন সুবহানাল্লাহ হলো জান্নাতের গাছ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হলো জান্নাতের গাছ আল্লাহু আকবার হলো জান্নাতের গাছ লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের গাছ অর্থাৎ সুবহানাল্লাহ বললে জান্নাতের গাছ হয়ে যায় আলহামদুলিল্লাহ বললে জান্নাতে গাছ হয়ে যায় আল্লাহু আকবার বললে জান্নাতে গাছ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে গাছ হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহ বলতে সময় লাগছে 1 সেকেন্ড জান্নাতে গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ 1 সেকেন্ড জান্নাতে গাছ হয়ে গেছে আল্লাহু আকবার 1 সেকেন্ড জান্নাতে গাছ হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ 2 সেকেন্ড ধরে জান্নাতে গাছ হয়ে গেছে তাহলে 1 সেকেন্ডের মধ্যেও কি জান্নাতে গাছ লাগানো যায় এবারে একটু চিন্তা করে বলেন তো বাবা এই 1 সেকেন্ড সময়ের মধ্যে জান্নাতে গাছ লাগানো যায় সেই 1 সেকেন্ড সময়ের কত দাম বুঝে আসতেছে আমি এই হাদিসগুলো শুধু পাঠ করতেছি হায়াতের মূল্যটা একটু বোঝানোর জন্য আপনাদেরকে যে 1 সেকেন্ড হায়াতের কত দাম আর সেই হায়াতকে আমরা কোন কাজে ব্যয় করে দিচ্ছি মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের 3468 নম্বর হাদিস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির নবীজি বলেন কালিমাটি শতবার পড়িবে যেদিন শয়তান পরাভূত হইবে সেদিন
ধুয়ে মুছে হবে মাপ 100 পাপ, তারই সাথে আরো পাবে 100 সওয়াব। আজাদের নেকি পাবে 10টি গোলাম, সেরাদের তালিকায় যাবে তার নাম। নবীজি বলে দুনিয়ার মানুষ যে ব্যক্তি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পড়বে। বেশি বড় দোয়া, মাত্র 100 বার পড়বে, 5 মিনিট সময় লাগলো। সুবহানাল্লাহ বলবেন। 5 মিনিট সময় লাগবে। যে ব্যক্তি এই কালিমাটা পড়বে, নবীজি বলেন তাকে কয়েকটা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার পুরস্কার হলো ওই দিনে শয়তান তার কাছে পরাভূত হয়ে যাবে। তাকে ধোঁকা দিয়ে শয়তান ওই দিনে বোকা বানাতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন আরো ফজিলত সব, তার আমলনামায় 100টা নেকি লিখে দেওয়া হবে। আমলনামা থেকে 100 গোনা মাফ করে দেওয়া হবে। 10টা গোলাম আজাদের সওয়াব আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই দিনের সর্বশ্রেষ্ঠ আমলকারীদের তালিকায় তার নামটা উঠে যাবে। মাত্র 5 মিনিট ব্যয় করলে এত কিছু পাওয়া যায়। বলেন তো সেই 5 মিনিটের এই 5 মিনিট সময়ের দাম কত? মিলবে? সে মিলবে বাবা ভাইরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের 3468 নম্বর হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত আকসারা মিন সাবাদিল বাহর। নবীজি বলে দুনিয়ার মানুষ শুনে নাও, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাত্র 100 বার পড়বে। কয়বার? 2 সেকেন্ড করে 100 বার মানে 200 সেকেন্ড। 3 মিনিট 20 সেকেন্ড। কয় মিনিট? 20 সেকেন্ড। 3 মিনিট 20 সেকেন্ড সময় ব্যয় করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েছেন মাত্র 100 বার। নবীজি বলেন হুত্তাত খাতায়া ওয়া সারিয়ে দিয়েছে হায়, তাহাদের গোনা হয়ে যাবে মাফ, থাকিবে না কোনো ভয়। সাগরের ফেনা থেকেও যদি তোমার গোনা বেশি হয়, হয় নাই, রব্বে কারীম জীবনের সব গোনা মাফ করে দিবে। 5 মিনিট সময় ব্যয় করছেন জিন্দেগির গোনা মাফ। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন তিরমিজি শরীফের 3460 নম্বর হাদিস, মা আলাল আরদি আহাদুন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা কুফিরাত আনহু খাতায়া ওয়া ইন কানাত ওয়ালাউ কানাত মিসলা সাবাদিল বাহর। নবীজি বলে দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার পড়বে। কয়বার? সময় লাগবে কতক্ষণ? 5-6 সেকেন্ড ধরেন। নবীজি বলে দুনিয়ার মানুষ শোনো, সাগরের কানা সব গোনাহ তার আল্লাহ মাফ করে দিবে। 5 মিনিটে সব গোনাহ মাফ। এখন বলবেন এত সময় তো হাতে না, 5 সেকেন্ড সময় হাতে নাই, 1 সেকেন্ডে কি মাফ করা যায় না? 1 সেকেন্ডে মাফ করা যায় না? বলে তাও নাই। বলবো ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তারগীব ওয়াত-তারহীবের 2367 নম্বর হাদিস, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা হুদুদাম মিন নূর বাইনা ইয়াদাইল আরশ ফাইদা ক্বালা আল-'abdu লা ইলাহা ইল্লাল্লাহ ইহতাজ্জা যালিকাল 'umud فيقول الله سبحانه وتعالى اسكن فيقول
كيف أسكن ولم يغفر لقائلها فيقول الله سبحانه وتعالى إني قد غفرت لها فيسكن عند ذلك আরশ জমিতে আছে 1 কোটি নূরে নূরে যাহা ভরা কালিমা পাঠের মধুর ধ্বনিতে শুরু করে নড়াচড়া হেন কালে কহে প্রভু দয়াময় থামো থামো হে খুঁটি খুঁটি কহে প্রভু হয়ে নিজে মা পাঠকের ভুল ত্রুটি দয়ার সাগর ক্ষমার কহে শোনো হে খুঁটি ধুয়ে মুছে সব করিলাম সাফ পাঠকের ভুল ত্রুটি নবীজি বলেন দুনিয়ার মানুষ সব আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের সামনে একটা নূরের খুঁটি আছে কিসের খুঁটি আরো বলে হবে আল্লাহর আরশের সামনে একটা নূরের খুঁটি আছে যখন কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাথে সাথে নূরের খুঁটিটা থরথর করে কাঁপতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ বলে খুঁটি রে কেন কাঁপো 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 খুঁটি বলে আল্লাহ এখনো পর্যন্ত কালেমা পাঠকারীর জীবনের গুনাহগুলো তুমি মাফ করো নাই আমি কেমনে থামবো বলো খুঁটি বুঝাতে চাই যতক্ষণ পর্যন্ত কালেমা পাঠকারীর গুনাহ তুমি মাফ করবে না ততক্ষণ আমি খুঁটিও থামবার পারবো না আল্লাহ বলে খুঁটি রে মাফ না করলে যখন থামবি না আমি কালেমা পাঠকারীর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম সুবহানাল্লাহ লাগছে কয় সেকেন্ড 2 সেকেন্ড লা ইলাহা 1 সেকেন্ড ইল্লাল্লাহ আর 1 সেকেন্ড 2 সেকেন্ডে জিন্দেগির গুনাহ মাফ সুবহানাল্লাহ এখন আপনারা বলবেন 2 সেকেন্ড সময় ব্যয় করলাম খালি গুনাহ মাফ হবে আর কিছু পাওয়া যাবে না বলে তাও যাবে সুবহানাল্লাহ বলেন ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন الترغيب والترهيب 2366 নম্বর হাদিস মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি সাআতিন মিন লাইলিন আও নাহার ইল্লা তুমিসাত মা ফিস সাহিফাতি মিনাস সাইয়্যাত হাত্তা তাসকুনা ইলা মিথলিহা মিনাল হাসানাত দিবানিশি কোন পড়ে দিবানিশি কোন করে পাক কালিমা জপিলে গুনাহ যত আছে সব হয়ে যায় মাফ শুধু গুনাহ মাফ নয় নেকি দ্বারা ভরে যায় মুছে যায় ঘুচে যায় সব গরিতা ভাইয়া নবীজি বলে দুনিয়ার মানুষ সব 2 সেকেন্ড সময় ব্যয় করে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে রব্বে কারীম তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবে গুনাহ মাফ হয়ে গেছে আমল নামাটা একেবারে সাদা হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমল নামার সাদা স্থানটা নেকি দ্বারা পূর্ণ করে দিবে সুবহানাল্লাহ তাহলে 2 সেকেন্ডের মধ্যে জিন্দেগির গুনাহ মাফ করাতে পারছেন নেকি দিয়ে আমল নামাও করতে পারছেন এবার বলেন ওই 2 সেকেন্ড সময় কতটা বুঝে আসে তবে এতক্ষণ যে গুনাহ মাফের কথা বললাম না এইটা হলো সগীরা গুনাহ কি গুনাহ কষ্ট হইছে আমাদের প্রত্যেক মুহূর্তে যে কত সগীরা গুনাহ হয় হিসাব আছে হিসাব যদি করতাম আল্লাহর কাছে মাফ চাইতেও লজ্জা লাগতো ঠিক কিনা কথা বলেন আচ্ছা জিন্দেগির সব সগীরা গুনাহ যদি 2 সেকেন্ড সময়ে মাফ করানো যায় তাহলে কি কম হবে সেটা হ্যাঁ এখন প্রশ্ন করবেন 2 সেকেন্ড সময়ে বুঝলাম সগীরা গুনাহ মাফ করাতে পারছি কাবিরা গুনাহ কি মাফ করানোর কোনো সিস্টেম নাই বলে তাও আছে বলবো ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাত তাওবি কামান লা তামবালা দুনিয়ার মানুষ শুনে না যে ব্যক্তি সারাটা জীবন গুনাহ করছে সগীরা কাবিরা শিরক বিদআত সব করছে পৃথিবীতে এমন কোন গুনাহ নাই যা সে করে নাই সব গুনাহ কইরা আমল নামাটা একেবারে গুনাহ দিয়া ভরপুর করে ফেলছে ডানে তাকায় গুনাহ বামে তাকায় গুনাহ সামনে তাকায় গুনাহ পেছনে তাকায় গুনাহ যেদিকেই তাকায় শুধু গুনাহ আর গুনাহ
আর জীবনে গুনাহ করব না। নবী আমার বলেন শুধু খাঁটি দিলে এতটুকু কথা মাওলারে বলছে মানে তাওবা করছে, রব্বে কারীম জীবনের সগীরা কাবীরা সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা তাওবা করতে চাই না, ঠিক কিনা কথা বলেন? শয়তান আমাদেরকে নেক সুরতে ধোঁকা দেয়। শয়তান কয় কি জানেন? এবার তুই তাওবা করবি কেন? একটু পরে তো আবার গুনাহ হয়ে যাবে। তো এখন তওবা করবি, একটু পরে আবার গুনাহ করবি, আল্লাহর সঙ্গে একটা মুনাফিকি হয়ে গেল না? একবারে মরার আগে তওবা করিস। কথাটা কিন্তু শুনতে খুবই ভালো, কিন্তু নেক্সট সুরাতে ধোঁকা, ঠিক কিনা কথা বলেন? তার কারণ আপনি যে ভবিষ্যতে বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে? শয়তান চায় ওকে দেখি বালাই বোলায় তওবা থেকে একটু বিরত রাখা যায় কিনা। তার কারণ শয়তানের মিশনই তো এইটা, আপনাকে গুনাহগার অবস্থায় কবরে নিতে চায়, ঠিক কিনা কথা বলেন? আমরা মনে হয় ভয় পাই যে একবার তওবা ভেঙে গেলে পরের বার তওবা করলে কি আল্লাহ মাফ করবে কিনা, ঠিক কিনা কথা বলেন? এমন একটা প্রশ্ন আমাদের হৃদয়ে জাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন তাওয়াব। আলেম ওলামা এখানে বসা আছেন। তাওয়াব হলো ইসমে ফাইল মুবালাগা সিগা, যার অর্থ হলো একবার দুইবার তাওবা কবুলকারী না, বরং হাজার হাজার কোটি কোটি বার তাওবা কবুলকারী। আপনি তওবা করছেন, আবার ভেঙে গেছে, আবার তওবা করবেন, আবার আল্লাহ তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। এইটা যিনি করেন তাকে বলে তাওবা। নবীজি বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। দুনিয়ার মানুষ শোনো, ও আমার উম্মতেরা শোনো, ভয় পেও না। তওবা করার পর আবার গুনাহ করে ফেলেছো, সমস্যা নাই। আবার আল্লাহর দুয়ারে হাত পাতো, অন্তরটা মাওলার দিকে আবার ঝুঁকায়া দাও। মাওলার কাছে তাওবা করতে থাকবা, মাওলা মাফ করতে থাকবে। বলে কতক্ষণ মাফ করবে? যতক্ষণ আজরাইল তোমার মাথার কাছে আসবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার গুনাহ মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য তওবা যদি কখনো ভেঙে যায় আবার তওবা করতে বিলম্ব করবেন না। শয়তানের ধোঁকায় পড়ে আবার গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু তওবা বিলম্ব করা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ ভাইরা? এজন্য রব্বে কারীম বড় মায়ার শব্দ দিয়ে ডাক দিচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা সীমাহীন গুনাহ করে ফেলেছো, সাগরের ফেনার থেকে বেশি গুনাহ করে ফেলেছো, পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছো। যেদিকে তাকাও শুধু গুনাহ গুনাহ, গুনাহ থেকে তাকাইলে আমার কাছে ভাবা যায় তুই লজ্জা পাও। ও বান্দা লজ্জা নাই, লজ্জা নাই। আমার দরবারটা ভেঙে যাওয়া দরবার না, ফিরে যাওয়ার দরবার না। গুনাহ করে ফেলছো, আমার রহমত থেকে নিরাশ হইস না বান্দা। আমার কাছে ক্ষমা চা, আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। দুনিয়ার প্রশাসন আসামিকে খুঁজে বেড়ায় সাজা দেওয়ার জন্য, ঠিক কিনা কথা বলে? পুলিশ আপনাকে খুঁজে বেড়ায় কি মজা দেওয়ার জন্য না সাজা দেওয়ার জন্য? দুনিয়ার প্রশাসন আসামিকে খুঁজে বেড়ায় সাজা দেওয়ার জন্য, কিন্তু জানো বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার খুঁজে বেড়ায় ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2759 নম্বর হাদিস, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। রাতের বেলায় করুণার আধার দয়ার হস্ত করেন প্রসার, যেন ক্ষমা পায় দিনের আলোয় হয়েছে যাহারা পাপী। প্রভু মহিয়ান দিবসে আবার রহমের হাত করে বিস্তার, অনুতাপে জ্বলে হয় যেন ফাটি রজনীর পাপি তাপি। সুবহানাল্লাহ। ভাইরা মদিনার পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও,
পাক রব্বুল আলামিন তার রহমতের হাতটা প্রসার করে দেয়। সুবহানাল্লাহ। কেন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের হাত প্রসার করে দেয়, তার কারণ হলো যারা গুনায় গুনায় নিজের জিন্দেগিটা নষ্ট করে ফেলছে, রাতের আধারে যেন তারা তওবা করে ক্ষমা পেতে পারে। আবার যখন দিন হয়ে যায়, রব্বে কারীম আবার রহমতের হাত বিস্তার করে দেয়। যেন জানো বাবা, রাতের আধারে চলে নিভৃতে বিকশ আধারে চুপি চুপি যারা গুনাহ করেছে, দিনের আলোয় যেন তারা রব্বে কারীমের কাছে তওবা করে মাফ পেতে পারে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 1145 নম্বর হাদিস, ইয়া মুসিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাআসতাজিব লা ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়া ওয়া মান ইস্তাগফিরুনি ফাআগফির লা। রব্বে কারীম প্রত্যেক রাত, এক রাত দুই রাত না, প্রত্যেক রাতে শেষ প্রহরে প্রথম আকাশে চলে আসে। কোথায় চলে আসে? প্রথম আকাশে এসে ডাক দেয়, মাইয়াদউনি ফাআস্তাজিব লা। কি আছো আমারে ডাকবা, আমি তার ডাকের সাড়া দিব। ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়া, কি আছো আমার কাছে সাহায্য চাইবা, আমি তাকে সাহায্য করব। ওয়া মান ইস্তাগফিরুনি ফাআস্তাগফির লা, যে আছো কি আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবা, আমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। এবার একটু চিন্তা করে জবাব দাও, এমন দয়ার মাওলারে কেমনে ভুলে থাকা যায়? বাবা, এমন দয়ার মাওলারে ভুলে থাকা যায়? সব কিছু দিল, এরপরেও এত গুনাহ করলাম, তারপরেও রাগ হয় না, তারপরেও রাগ হয় না, বরং প্রত্যেক রাত শেষ প্রহরে এসে বান্দাকে ডাকতেছে, মাফ চান, আমি মাফ করে দিব। ভাবেন তো, এমন দয়ার সাগরকে কেমনে ভুলে থাকা যায়? এজন্য গুনাহ হয়ে গেলে লেট করবেন নাকি সাথে সাথে তওবা করবেন? পারবেন তো ইনশাআল্লাহ? ভাইরা, অনেকগুলি হাদিস পেশ করেছি, বুঝাতে চেয়েছি যে মাত্র 1 সেকেন্ড সময়ের কত দাম, আর এই হায়াতটাকে আমরা কোন কাজে ব্যয় করে নিচ্ছি। ভাইরা, এই হায়াতের মূল্য আমরা পৃথিবীতে থাকতে বুঝবো না, কবরে যখন যাব তখন বুঝে আসবে হায়াতের কত দাম। তার কারণ এই যে সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়ে যাচ্ছে, 1 সেকেন্ডের মধ্যে আসমান এবং জমিনের মধ্যবর্তী শূন্য স্থানকে নেকি দ্বারা পূর্ণ করা যাচ্ছে। এই সুবহানাল্লাহ কবরে গিয়ে বলতে পারবেন? বলেন তো। সেখানে গিয়ে যদি বলার সুযোগ পান, নেকি কিভাবে বলেন? আল্লাহর এক বান্দা একটা রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে পথিমধ্যে একটা কবরস্থান পাচ্ছে। তো কবরের থেকে যখন তাকাইছে, তাকায় দেখে একটা কবর ভাঙা দেখা যায়, ছিদ্র দেখা যায়। তো পথিক মনে করলো কবরের মধ্যে ছিদ্র কেন, ওই ছিদ্র দিয়ে কি শিয়াল কুকুর ঢুকলো কিনা একটু দেখি না। পথিক কবরের মধ্যে উকি দিয়েছে, উকি দিয়ে দেখে কবরের মধ্যে কোনো শিয়াল কুকুর ঢোকে নাই, বরং কবরের মধ্যে একজন মানুষ নামাজ পড়তেছে। পথিক অপেক্ষা করছে যে দেখি সালাম ফের একটু কথা বলে যায়। এক পর্যায়ে লোকটির নামাজ শেষ হলো। নামাজ শেষে পথিক কবরওয়ালাকে সালাম দিছে। সালাম দেওয়ার পরে কবরওয়ালা জবাব দিছে। এরপরে পথিক জিজ্ঞেস করছে, ভাই তুমি কবরের মধ্যে ঢুকলে কেমনে? কবরওয়ালা বলতেছে, অন্যান্য মানুষ যেভাবে ঢোকে আমিও ঠিক সেভাবে ঢুকেছি। পথিক জিজ্ঞেস করে, তাহলে কি তুমি মৃত? বলে, হ্যাঁ আমি মৃত। এবার পথিক বলছে, তুমি জীবিত না মৃত, তাহলে কবরের মধ্যে কেমনে তুমি নামাজ পড়ো? এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আপনাদের মনে একটা প্রশ্ন আসে, সেইটার উত্তর দিয়ে দিন। আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন হয়তো বা ঘুরপাক খাচ্ছে যে একজন মৃত মানুষ সে কেমনে নামাজ পড়ে?
আবার সে কেমনি কথা বলে, ঠিক কিনা কথা বলে? আচ্ছা বলেন তো, এই যে মৃত মানুষটা নামাজ পড়তেছে, ওই পথিকের সঙ্গে কথা বলছে, এটা কি সে নিজ ক্ষমতায় নাকি তাকে এটা কেউ করিয়েছে? একটু বলেন তো, কে করিয়েছে? আচ্ছা, আল্লাহর কাছে কি অসম্ভব বলে কোনো জিনিস আছে? আপনার আমার কাছে বিষয়টা অসম্ভব, কিন্তু আল্লাহর কাছে কি অসম্ভব? আর একটা ঘটনা বললে, ঘটনা না, এটা হাদিস, আপনাদের কাছে একেবারে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দালাইলুন নবুওয়ার মধ্যে ইমাম বাইহাকী রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস আছে। এই হাদিসটা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত গ্রন্থ মাসনুদ শরীফের মধ্যেও আনছেন। কি হাদিস? একদিন আবু জেহেল আসছে নবীজির কাছে। আবু জেহেল এসে নবীজিকে বলছে, মুহাম্মদ, জীবনে তো বহু জাদু আমারে দেখাইছে, তো আজকে একটা জাদু আমারে দেখাও। আর নবীজি কয়, চাচা যান, আমি জাদু জাদু দেখাই না, আমি তো নবী, আমি দেখাই মুজিজা। সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, আবু জেহেল মনে হয় নবীজির আপন চাচা। আপন চাচা না, কিন্তু এলাকার চাচা। কি আপন চাচা না, এলাকার চাচা। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আচ্ছা বলেন আপনাকে কি দেখাইতে হবে? আবু জেহেল নবীজির সামনে মুষ্টিবদ্ধ হাত তুলে ধরছে, তুলে ধরে বলতেছে, মুহাম্মদ বলো তো, আমার এই হাতের মুঠোয় কি আছে? যদি বলতে পারো তাহলে আজকে আমি আর বিলম্ব করবো না, মুসলমান হয়ে যাবো। নবীজি বলে, আচ্ছা ভালো কথা, এরকমের ওয়াদা তো জ্ঞান দেখিতে বহু দিছে আর বহু মুজিজা দেখাইছে, পরে আমারে জাদুঘর বলে ফাট। যতবার মুজিজা দেখাইতে বলছে নবীজি মুজিজা দেখাইছে, মুজিজা যখন দেখানো শেষ, অমনি আবু জেহেল কয়, দেখো কত বড় জাদুকর, এই কথা বলেই কয়। যাই হোক, নবীজি বললে, আপনি আজকে মুসলমান হবেন তো? বাইরে চিন্তা বলতেছেন তো? বলে, হ্যাঁ ঠিক আছে, আজকে মুসলমান হবো। আচ্ছা ঠিক আছে, বলেন কি করতে হবে? বলো আমার এই হাতের মুঠোয় কি আছে? নবীজি বলে, আচ্ছা শোনেন, আপনার হাতের মুঠোয় কি আছে ওইটা আমি বলবো, নাকি আমি কে এইটা আপনার হাতের মুঠোয় থাকা বন্ধু থেকে শুনতে চান? কথাটা বুঝতে পারছেন? আবু জেহেল কয়, এটা তো আরো অনেক বেশি কঠিন, আমি দুইটা চাই। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, প্রথম প্রশ্নের জবাব নেন, আপনার হাতের মুঠোয় 6টা পাথরের টুকরা আছে। সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, ভালোই তো বললা, এবার দ্বিতীয়টা দেখা, তার মানে এই পাথর থেকে একটু শোনাও, তুমি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের দিকে ইশারা করে বলছে, পাথর তুই বলে দে আমার পরিচয়। রব্বে কারীম পাথরের জবান খুলে দিছে, মানুষের ভাষায় পাথর বলে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি পাথর সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, পাথরে কি কথা কয়? পাথরে তো সাধারণত কথা বলে না, কিন্তু এই যে পাথর দিয়ে কথা বলাইতেন কে? আল্লাহ। যেই আল্লাহ পাথর দিয়ে কথা বলাইতে পারে, ওই আল্লাহ মরা মানুষ দিয়ে কথা বলাইতে পারে না? নাকি আল্লাহ ওইখানে সক্ষম এখানে অক্ষম, এমন কিছু আছে না? তাহলে এবার মাসলা হল হয়েছে। ভাইয়া কোথায় জিজ্ঞাসা করে, ভাই কবরের মধ্যে তুমি কেমন করে নামাজ পড়ো? কবর বলতেছে, ভাই পৃথিবীর বুকে আমার কাছে নামাজ বড় প্রিয় আমল ছিল, খোদার দুয়ারে নামাজ পড়ে পড়ে করতে পারলাম, ব্যবস্থা আমার করে দিও। সুবহানাল্লাহ। বেঁচে থাকতে নামাজ পড়তে চাই না, আর ওই মানুষগুলো মরার পরেও নামাজ পড়তে চায়। কেমন মানুষ ওরাও হাসরের ময়দানে উঠতে, বাবা তুমি আমি উঠবো। এজন্য কবি বলেন, উলাইকা আবাই
মাওলা তোমারে কাঁদতাম, মাওলা কবরের মধ্যে একটু নামাজ পড়ার ব্যবস্থা করে দিও। আমার মাওলা দোয়া কবুল করছেন, নামাজ পড়তেছি। কঠিন জিজ্ঞেস করে বুঝলাম 12 কথা। তাহলে কয়েকদিন ধরে কবরের মধ্যে এভাবে নামাজ পড়ছেন? কবরওয়ালা জবাব দেয়, একদিন নয়, 2 দিন নয়, একাধারে 400 বছর ধরে নামাজ পড়তেছি। আপনাদের সামনে আরেকজনের ঘটনা বললাম, সুবহানাল্লাহ বললেন। অথচ যেই ব্যক্তি সরাসরি ঘটনা দেখতেছে তার অবস্থা কি? সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়ে পড়ে যাওয়ার কথা। কঠিন জোরে সরে সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়ে উঠছে, কবর ভাই রাখো রাখো রাখো, আমাদের 400 বছরের সব ইবাদত তুমি নিয়ে নাও, আর ওই একবারে সুবহানাল্লাহ আমারে দিয়ে দাও। ঠিক বলতেছে ভাই, হিসাব তো বুঝলেন না। 400 বছর ধরে একটানা খাওয়া নাই, দাওয়া নাই, নাওয়া নাই, কোনো কাজ কাম নাই, ঘুম নাই, একটানা নামাজ পড়তেছেন। কত বছর তাসবিহ তাহলিল, কত দোয়া দরুদ সূরা কালাম করছেন, হিসাব আছে? 400 বছর একটানা পড়তেছেন বলে এত কিছু বললেন, সব দিবেন আর একবারে সুবহানাল্লাহ দিবেন, হিসাব তো মেলে না। হিসাবটা একটু বুঝাই যায়, এই হিসাবটা বোঝানোর জন্য একটু ঘটনাটা বলছি। ভাইরা, কবরওয়ালা বলতেছে, ও ভাই, পৃথিবীটা হলো পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত মউত সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা হবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত ভালো, এই পরীক্ষা। তাহলে পৃথিবীটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে লিখলে নাম্বার পাওয়া যায়, বাড়ি গিয়ে লিখলে কিন্তু নাম্বার পাওয়া যায় না। ছাত্র পরীক্ষার হলে গেছে, 3 ঘন্টা সময় গেছে, কিছু লেখে নাই, সাদা কাগজ নিয়ে বাড়ি আসছে। বাড়ি এসে বই দেখে একেবারে 100-তে 100 নাম্বারের মানে উত্তর দিছে। উত্তর দেওয়ার পরে সন্ধ্যাবেলায় টিচারের কাছে গেছে, পরীক্ষকের কাছে গেছে, গিয়ে বলে আজকে পরীক্ষা পত্রের উত্তর হলো এই। মাস্টার সাহেব নেন, আচ্ছা বলেন তো ওরে কি নাম্বার দিবে নাকি কয়টা পিটা দিবে? হ্যাঁ, তার কারণ নাম্বার পেতে হলে পরীক্ষার হলে লিখতে হয়, বাড়ি গিয়ে লিখলে নাম্বার পাওয়া যায় না। ওইটা নাম্বার পাওয়া যায় না, ঠিক কিনা কথা বলেন? অনেক সময় পরীক্ষার হলে বসে আপনি লিখছেন, ভুল লেখছেন, কিন্তু অনেক লেখছেন, মাস্টার সাহেব দেখে ভুল হয়েছে কিন্তু কষ্ট করছে, অনেক লিখছে, তাতেও 2-1 নাম্বার দিয়ে দেয়, ঠিক কিনা কথা বলেন? মানে পরীক্ষার হলে কলমের খোসা দিলেই নাম্বার, ঠিক কিনা কথা বলেন? কবরওয়ালা ঠিক এই জিনিসটাই পরীক্ষা বোঝাচ্ছে। ও পথিক, পৃথিবীর বুকটা ঠিকই পরীক্ষার হল। আমি পরীক্ষার হল থেকে বের হয়ে নিজের ঘরে চলে আসছি। এখানে বৈশাখ যতই লেখি না কেন কোনো নাম্বার হবে না, যতই নাম্বার পাওয়া যাবে না। নাম্বার পেতে হলে পরীক্ষার হলে বসে লিখতে হয়। এজন্য 400 বছর ইবাদত করেছি, ইবাদত করেছি মনোতৃপ্তির জন্য। আমলনামায় একটাও সওয়াব ওঠে নাই, কিন্তু তুমি তো এখনো পর্যন্ত পরীক্ষার হলে মধ্যে রয়েছো, কারণ তুমি জীবিত। একবার সুবহানাল্লাহ বলেছো, কোটি কোটি নেকি মাওলা দিয়ে দিছে। এজন্য বলেছি 400 বছরের ইবাদত নিয়ে নাও, একবারে সুবহানাল্লাহ আমারে দিয়ে দাও। তাহলে এই যে কবরের মধ্যে 400 বছর ইবাদত করছে, কোনো নেকি হয়েছে নি? কথা বলেন। তাহলে নেকি পেতে হলে পৃথিবীতে থেকে নেকি কাজ করতে হবে, ঠিক কিনা কথা বলেন? তো এই হায়াতটাকে মূল্য দিতে হবে বাবা। এই হায়াতকে মূল্য না দিয়ে যদি কবরে যায়, অবস্থা কি হবে? আর মূল্য দিয়ে যদি কবরে যেতে পারি, তাহলে অবস্থা কি হবে? এই বিষয়ে কিছু আলোকপাত করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, ইন্নাল আবদাল ফাজিরা বিল আখির ইযা কানা ফি ইনকিতা'in মিন আদ-দুনিয়া ওয়া ইকবালিন মিন আল-আখিরাহ নাযালা আলাইহি মিনাস সামা'i মালাইকাতুন সুদুল ওজুহ মা'হুম আতফালুল মুসুহি হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ-দাওবাসান ওয়া
জাসাদিহি তানকাতিউ মা'আল উরুক ওয়াল আসাব কামা ইউনসাউ আস-সাফুদু মিনাস সুফিল মাবলুল। নবীজি বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, হায়াতকে যে ব্যক্তি মূল্যায়ন করতে না পারবে, হায়াতে জিন্দেগিতে যে ব্যক্তি নেক আমল না করে গুনাহগার হয়ে কবরের দিকে রওনা করবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, কালো চেহারা বিশিষ্ট হাজারো ফেরেশতা তার কাছে হাজির হয়ে যাবে। একেবারে সৃষ্টির শেষ সীমা পর্যন্ত ফেরেশতারা লাইন ধরে বসে যাবে। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাম তার মাথার কাছে হাজির হবে। মাথার কাছে এসে ডাক দিবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, এ নাফরমান আত্মা, বেরিয়ে আয় আল্লাহর গজবের দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে। তখন প্রাণটা বের হতে চাবে না, শরীরের বিভিন্ন শিরা উপশিরায় প্রাণটা পালাতে থাকবে। নবীজি বলেন, এমন সময় আজরাইল আলাইহিস সালাম জানতে ধরে জোরে চাপ মারবে, তো টান দিবে, শরীরের সমস্ত শিরা উপশিরাগুলো ছিঁড়ে ছিঁড়ে চানটা বের হয়ে আসবে। সহ্য করতে পারবেন? আর যদি নেক কাজ করে কবরের দিকে রওনা হন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনতিদারিন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকা বিদুল ওযুহ কাআন্না ওযুহাহুমুশ শামসু মা'হুম কাফারুম মিন আকারিল জান্নাহ ওয়া আনুকুম মিন হানুকিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার থুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন নবীজি বলেন, একজন নেককারের মৃত্যুর সময় যখন হয়ে যায়, আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা তার দুয়ারে হাজির হয়ে যায়। তার চেহারা এত সুন্দর, তাদের চেহারা যেন আকাশের সূর্যের থেকেও ঝলমলে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে হযরত আজরাইল আলাইহিস সালাম তার মাথার কাছে হাজির হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম এসে ডাক দেয়, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, চলো চলো, আমাদের সাথে চলো আল্লাহর সন্তুষ্টির দিকে। আজরাইল যখন এমন সুসংবাদ দেয়, তখন কি প্রাণ বের হতে কষ্ট হবেনি? নবীজি বলেন, তখন প্রাণটা এত সুন্দর ভাবে অনায়াসে বেরিয়ে যায়, উপর করলে পানি যেমন অনায়াসে বেরিয়ে যায়, বান্দার প্রাণটাও যেন এমন ভাবে বেরিয়ে যায়, যেন বান্দা দুধ খেতে খেতে মায়ের কোলে ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আসেন, কবরে যদি নাফরমান হয়ে যান, তাহলে অবস্থা কি হবে? ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষ শোনো, একজন নাফরমান যখন কবরে চলে যায়, তখন তার কবরের মধ্যে মুনকার নাকির খুব খারাপ চেহারা নিয়ে হাজির হয়ে যায়। এসে ভয়ানক কণ্ঠে তাকে বলে, মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মা হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ফেরেশতা জিজ্ঞেস করে, মান রাব্বুক, তোমার রব কে? এই নাফরমান বান্দা পৃথিবীর বুকে রবের সঙ্গে সম্পর্ক রাখে নাই, এজন্য সে জবাবটাও দিতে পারে না। সে বলে, হা হা লা আদরি। জিজ্ঞেস করা হয়, ওয়া মা দীনুক, তোমার ধর্ম কি ছিল? ইসলাম অনুযায়ী নাফরমান জীবন যাপন করে নাই, এজন্য সঠিক উত্তর দিতে পারে না। সে বলে, হা হা লা আদরি। জিজ্ঞেস করে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, পৃথিবীর বুকে মদিনাওয়ালার সাথে তার সম্পর্ক ছিল না, নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করে নাই, এজন্য সঠিক উত্তর দিতে পারে না। জবান দিয়ে বের হয়, হা হা লা আদরি। এমন সময় আকাশ থেকে আওয়াজ আসে, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা
মুসলমানকে জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নামের সঙ্গে কবরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা করে দাও। এমন সময় জাহান্নাম থেকে তীব্র হাওয়া কবরের মধ্যে আসতে থাকে, কিয়ামত পর্যন্ত আসবে, কখনো বন্ধ হবে না। সইতে পারবেন বাবা? কিন্তু মৃত্যুর অবস্থায় যদি কবরে যান, নবীজি বলেন ফেরেশতারা জিজ্ঞেস করবে মার রব্বুক, এই বান্দা পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া কিছু বোঝে নাই, আল্লাহ যা বলছে সে অনুপাতে জীবন যাপন করেছে। এজন্য ফেরেশতা যখন জিজ্ঞেস করবে মার রব্বুক, কষ্ট হবে না, জবান দিয়ে অটোমেটিক মাওলা বের করে দিবে রব্বি আল্লাহ। বলো না রব্বি আল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করবে আমার এই বান্দা ইসলাম ছাড়া কিছু বোঝে নাই, জবান দিয়ে বেরিয়ে আসবে দ্বীন আল ইসলাম। ফেরেশতা জিজ্ঞেস করবে পৃথিবীর বুকে মদিনাওয়ালা পাগল ছিল গো, জবান দিয়ে বের হয়ে আসবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন সময় আকাশ থেকে মাওলা ডাক দেবে, ওয়ায়ুনাদি মুনাদিন মিনাস সামা قد صدق أفرشوه من الجنة وألبسوه من الجنة وافتحوا له بابا من الجنة। কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওই বান্দাদারে জান্নাতি পোশাক পরায়া দাও, কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা করে দাও। জান্নাত থেকে কবরের মধ্যে সুশীতল আবহাওয়া আসতে থাকবে, বান্দার কোনো টেনশন থাকবে না। ভাইরা শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে পাঠায় দিলেন। ফেরেশতাকে বলবে, ফেরেশতা তাড়াতাড়ি যা মুনকার নকিরকে দিয়ে বল ওই বান্দাকে যেন তারা আর বিরক্ত না করে, তার কারণ আমার বান্দা পৃথিবীর বুকে আমাকে পাওয়ার জন্য ঠিক মতো ঘুমায় নাই, সারা রাত মানুষ আমাকে ঘুমাইছে। গভীর রজনীতে আমি যখন ট্যাক্সি মারিয়ে আমার ওই ডাকটা যেন ওর হৃদয় কানে গিয়ে পাচ্ছে, পাগলের মতো লাফ দিয়ে উঠছে, আমার কদমে লুটাইয়া পড়ছে। পৃথিবীর বুকে কত কষ্ট করছে, জীবনটা অনেক কষ্ট হয়েছে, তারপরেও হারাম যায় নাই। আমার বান্দার কষ্টের দিন শেষ, এখন আরামের দিন, তাড়াতাড়ি যাও দিয়ে দেবে, ফেরেশতা এসে বলবে, বান্দা কষ্টের রজনী শেষ হয়ে গেছে, এখন থেকে আরামে ঘুমাও, কিয়ামত পর্যন্ত ঘুমাবা, তোমার কেউ ডিস্টার্ব দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাগল হয়ে যদি কবরের দিকে রওনা হন, নবীজি বলেন তিরমিজি শরীফের হাদিস, কবর প্রতিদিন মানুষকে ডাক দেয়, আনা বাইতুল কুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল তুরাব, আনা বাইতুল আমি কবর কিন্তু বড় অপরিচিত ঘর, আমার কবরের মধ্যে আমার বুকের মধ্যে যাদের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, দেখা হবে, তারা কিন্তু তোমার কেউ পরিচিত না, মুনকার নকির কারো খালাতো ভাই না, ঠিক কিনা কথা বলে। কবরের মধ্যে যে সাপ বলি আছে, ওই সাপ বলি কারো বাড়ির পোষা সাপ না, ঠিক কিনা কথা বলে। ভাইরা আমার এজন্য কবর ডাক দিয়ে বলে, আমি কিন্তু পরিচিত আমার ভিতরে ভাই করে না,
ভিতরে বাবা পাবি না, আমার ভিতরে মা পাবি না, আমার ভিতরে ছেলে পাবি না, আমার ভিতরে মেয়ে পাবি না, আমার ভিতরে বন্ধু পাবি না, আমার ভিতরে বান্ধব পাবি না, আমার ভিতরে প্রতিবেশী নেই। দুনিয়ার ঘরে যদি আগুন লেগে যায়, প্রতিবেশী পানি দিয়ে নিয়ে আসে, কিন্তু বাবা কবরের মধ্যে যদি আগুন লেগে যায়, পাগলের মতো চিৎকার করবা, কেউ ফিরেও তাকাবে না। এজন্য কবর ডাক দিয়ে বলে, আমি কিন্তু একেবারে টাকার পর কাউকে আমার মধ্যে সহযোগী হিসেবে পাবা না। আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমার ভেতরে রয়েছে বিষধর সাপ। জানুনি বাবা এক একটা সাপের বিষ কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يقومد الله له 70 تنينا لو أن واحدا منها نفخ في الأرض ما أنبتت شيئا ما بقيت الدنيا। দুনিয়ার মানুষ শুনে নাও, নাফরমানের কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, একে একে 70টা সাপ পাঠিয়ে দিবে। এক একটা সাপে বিষ কত জানো? লাউ আন্না ওয়াহিদান মিনহা نفخ في الأرض ما أنبتت شيئا ما بقيت الدنيا। একটা সাপ যদি পৃথিবীর বুকে একবার নিঃশ্বাস ফেলতো, পৃথিবী সব উর্বরতা হারাইয়া ফেলতো। কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে কোনদিন উদ্ভিদ গজাতো না। এমন সাপ তোমার আমারে কিয়ামত পর্যন্ত ছুঁড়ে মারবে। এ বাবা, সহ্য করতে পারবা? কারা কারা পারবা? সহ্য করা যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নাফরমান যখন কবরে যায়, কবরটাকে ডাক দিয়ে বলে, লা মারহাবান ওয়ালা আহলা। এ নাফরমান, আমার বুকের মধ্যে আসো, তোমার জন্য কোনো স্বাগতমের ব্যবস্থা নাই, কোনো সংবর্ধনার ব্যবস্থা নাই। পৃথিবীর বুকে তুমি ছিলে নাফরমান, পৃথিবীর বুকে থাকতে আমি তোমাকে কিছুই বলি নাই, বারবার আমার বুকের ভিতরে তোমাকে টেনে নিতে চেয়েছি, কিন্তু আল্লাহ বলেছে মাটি ধৈর্য ধরো, সময় হয় নাই, সামনে তোমার সময়, তখন যত পারো মাওলার কথা শুনে ধৈর্য ধরেছে, কিছুই বলি নাই। আজকে তোমার আত্মীয় স্বজন দয়া মায়া ছেড়ে আমার বুকের মধ্যে তোকে সুপুর্দ করে রেখে গেছে। আজকে তুই দেখতে পাবি আমার আচরণ কতটা ভয়ানক। নবী আমার বলেন, এমন সময় কবরের দুপাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, এক বছরের হাড্ডি অন্য বছরে ঢুকে যাবে বাবা। সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে আছে নাকি? আর যদি আপনি নেককার হয়ে কবরে যেতে পারেন, নবীজি বলেন, একজন নেককার বান্দাকেও কবর চাপ দিবেন, কিন্তু নাফরমানের চাপ আর নেককারের চাপ এক হবে না। নেককারের চাপের ব্যাখ্যা হলো, কবরের দুপাশের মাটি আস্তে 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 এসে কবরওয়ালার শরীরটাকে শুধুমাত্র স্পর্শ করবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই স্পর্শটা কেন করবে? এর দুটি ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো, একজন নেককার যত বড় নেককার হোক না কেন, জীবনে দুই একটা গুনাহ করতেই পারে, স্বাভাবিক, ঠিক কিনা কথা বলেন? এই নেককার দুই একটা গুনাহ নিয়ে কবরে গেছে, ওই যে দুই একটা গুনার কালো জিনিস, কালো দাগ তার আমলনামায় পড়ে আছে। কবরের দুপাশের মাটি তার শরীরে স্পর্শ করে ওই গুনাহ দুই একটাকে নিজের মধ্যে টেনে নিয়ে কবরওয়ালাকে পবিত্র করে দেয়। দুই নাম্বার ব্যাখ্যা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানুষ পৃথিবীর বুকে যখন আসে, তাকে ওই স্থানের মাটি দিয়ে সৃষ্টি করা হয়, যেই স্থানে তার কবর হবে। আপনার আমার কবর যেখানে হবে, ওই স্থানের মাটি দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করছে, হাদিসের মধ্যে আসছে। এই হিসাবে কবরটা হলো আপনার আমার মূল, ঠিক কিনা কথা বলেন? এজন্য মাকে আরবিতে বলা হয় উম শব্দের অর্থ হলো মূল। মা হলো আপনার আমার মূল। ভাইয়েরা,
কবরটা যেন মায়ের মতো, কারণ মাও যেমন মূল, কবরও আপনার আমার মূল, ঠিক না ভাইরা আমার? মায়ের বুক থেকে সন্তান যদি বিদেশে চলে যায়, 2-4 বছর পরে বিদেশ থেকে যখন আসে, মা বহুদিন সন্তানের মুখ দেখে না, আবেগে আপ্লুত হয়ে বুকের মধ্যে জড়িয়ে নেয়, ঠিক কিনা কথা বলেন? ওই যে কবরের মধ্যে তুমি আমি ছিলাম, সেখান থেকে এসেছি বিদেশে, মানে পৃথিবীতে 40, 50, 60, 100 বছর মায়ের বুক থেকে দূরে ছিলাম। পৃথিবী থেকে যখন মায়ের বুকে আবার ফিরে যাই, মা যেন তখন আবেগ আপ্লুত হয়ে নেককার বান্দাকে বুকে জড়িয়ে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নেককার হয়ে কবরে গেলে শান্তির অভাব আছে বাবা। এরপর আসে হাসরের অবস্থা কি হবে ভাইয়েরা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাহ উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদ। হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, সূর্যটা মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। বলে কতটা নিকটবর্তী হবে জানো? হাত্তা তাকুনা ফি দামিলিন আবিসনাইনে, সূর্য এবং মানুষের মাথার মাঝখানে শুধুমাত্র 1 মিল বা 2 মিল পরিমাণ ফাঁকা থাকবে। অর্থাৎ সূর্য এবং মানুষের মাথার মাঝখানে শুধুমাত্র সুরমার 1 কাঠি বা 2 কাঠি পরিমাণ ফাঁকা থাকবে। অবস্থা কি হবে? বিজ্ঞানীদের গবেষণা মতে পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে। এরপরে চৈত্র মাসের কারণে খোলা আকাশের নিচে 5টা মিনিট দ্বারা দেখা যায় না। আসলে ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, সূর্যটা মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। নবীজি বলেন, ফাতাসহারুহুমুশ শামসু, সূর্য মানুষকে গলিয়ে ফেলবে। অর্থাৎ সূর্যের তাপে মানুষের মাথার খুলিটা টাস টাস করে ফেটে যাবে। এলোগুলি টপক টপক করে নাক মুখ বেয়ে করতে থাকবে। নবীজি বলেন, ফায়াকুনুনা ফিল আরাকি বিকদরি আমালিহিম, প্রতিটি মানুষ নিজের আমল অনুপাতে ঘেটে যাবে। যার গোনা যত বেশি, সে ঘামবেও তত বেশি। নবীজি বলেন, ফামিনহুম মাইয়াখুযুহু ইলা কাবাই ওয়া মিনহুম মাইয়াখুযুহু ইলা রুকবাতাই ওয়া মিনহুম মাইয়াখুযুহু ইলা হাকওয়াই ওয়া মিনহুম মাইয়ালজিমুহু ইলজামা। নবীজি বলেন, কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে কণ্ঠনালী পর্যন্ত। অবস্থা এতটা বেগতিক, প্রতিটি মানুষকে ভুলে যাবে। সন্তান তার মাকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। হাসরের ময়দানে প্রীতিময় ক্ষণে বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে। মনে করেন আপনার একটি মাত্র নেকির শটের কারণে আপনি জাহান্নামী হয়ে গেছেন। আল্লাহর কাছ থেকে সুযোগ নিয়ে ভাইয়ের কাছে চলে গেছেন, ভাইকে গিয়ে ডাকতেছেন, ভাই তোমার জন্য পৃথিবীর বুকে আমি কত কষ্ট করেছি, আজকে কিছুই চাই না, বিনিময়ে আমার একটা মাত্র নেকি দাও। ভাই তখন দায়িত্বহীন কণ্ঠে বলবে, দূর হয়ে যা, পৃথিবীর বুকে আমার কোনো ভাই ছিল না। আপনি বাবা সন্তানের জন্য কত কষ্ট করেছেন। হাসরের ময়দানে সন্তানকে দিয়ে বলবেন, ও সন্তান, তোমার জন্য কত কষ্ট করেছি, কিছুই চাই না, একটা মাত্র নাকি আমার দাও। সন্তান বললে, পৃথিবীর বুকে আমার কোনো বাবা মা ছিল না, এ বাবা সবাই তোমাকে ভুলে যাবে। কিন্তু জানো নি বাবা, নেককার হয়ে যদি কবরে যেতে পারো, হাসরের ময়দানে উঠতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। যারা নেককার হয়ে হাসরের ময়দানে উঠবে, ওদের সেদিন কোনো কষ্ট থাকবে না, মুখে থাকবে হাসি, অন্তরে থাকবে খুশি। সুবহানাল্লাহ। এমন নেককার হয়ে আমরা কবরে যেতে পারবো তো ইনশাআল্লাহ? কবরে
সন্তানরা বাবার কাছে অনেক আবদার করে, একটা মাত্র আবদার করবো, আপনি বলবেন ইনশাআল্লাহ আজকে থেকে একটা আবদার করতেছি আপনাদের কাছে, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বো না, ইনশাআল্লাহ পড়া যাবে? কারা কারা বলবেন বাবা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে হাত নামান। এখন আমরা দোয়া করবো, দোয়া না করে কেউ যাবো ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফীঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন গভীর রজনীতে বুক ভরা আশা নিয়ে তোমার দুয়ারে গোনা মাথা দুটি হাত পেতেছি। ও মালিক, জানি না এই মজলিসের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। এই গভীর রাতে বাড়ি ফিরে যাবে, মাকে ডাকবে কিন্তু মা দরজা খুলে দিবে না। জীবনে কত বাবার হাত করে তোমার বান্দারা ঈদ ময়দানে গেছে, এখনো বছরে 2 বার ঈদ আসে, কিন্তু কই বাবাকে তো খুঁজে পাওয়া যায় না। রব্বুল আলামিন গহীন অন্ধকার কবর থেকে কার বাবা মা যেন ডাক দিয়ে বলছে, ও সন্তান কবরের মধ্যে বরবাদ হবে। মালিক রে, আমরা গুনাহগার হতে পারি, কিন্তু তোমার দয়ার তো কোনো সীমা নাই। ও মালিক, হাতগুলাকে খালি ফেরাইয়া দিও না, আমাদের হাতের উসিলায় বাবা মার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। মালিক জানেনা বছরের পর বছর পর বাবা মা কবরে আগুনে চলতেছে, দুনিয়ার কোন এক সেকেন্ডের জন্য আমরা সইতে পারি না মাওলা। কবরের মধ্যে কেমন করে সেই আগুন তারা সয়, বুক ফাটার চিৎকার হয়তো বলে তুমি শোনো, আমরা কেউ শুনতে পারি না। মালিক রে, হাতগুলা খালি ফেরাই দিও না, বাবা মার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও। ও মালিক, আমরা যারা হাত পেতেছি প্রত্যেকে গুনাহগার মাওলা, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। গুনাহর দিকে যদি তাকাই ক্ষমা চাইতে লজ্জা পাই। ও মালিক, তারপরেও তোমার দুয়ারে ফিরে আসছি, তার কারণ তুমি ছাড়া আমাদের তো কেউ নাই। দুনিয়ার ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেয়ে অন্য দরজায় চলে যায়, ওই দরজায় ভিক্ষা না পেলে রাত দুয়ারে যায়। এভাবে ঘুরতে ঘুরতে এক দরজায় এক দরজায় ভিক্ষা মেলে যায়। কিন্তু আমরা তো তোমার দুয়ারের ফকির, তুমি যদি আমাদেরকে তাড়ায়া দাও জাহান্নাম ছাড়া কোনো গতি নাই মাওলা। তারা দিও না, জীবনের গুনাহগুলা মাফ করে দাও। আদর করো রে আমার
বলো তো বান্দা যাবে কার দ্বারে? ও মৌলা, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, বাকি জীবনে আর গুনাহ করবো না, সেই তৌফিক আমাদেরকে দাও। রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ ধরে তোমার যে বান্দারা আওয়াজ শুনেছে আল্লাহ, এদেরকে তুমি উভয় জাহানে সফলতা দান করো। রব্বুল আলামিন অনেকেই দোয়া চেয়েছে, বেল্লাল ভাই তার সন্তানের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাকে হেফাজত করো। রব্বুল আলামিন জাহাঙ্গীর তার মায়ের জন্য দোয়া চেয়েছে, তার মাকে ক্ষমা করে জান্নাতবাসী বানায়া দাও। রব্বুল আলামিন খাস করে তোমার বান্দা হাসান মল্লিক সাহেব গহীন অন্ধকার কবরে চলে গেছে, তাকে এবং তার স্ত্রীর জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের মাহফিলটা সম্পন্ন হলো, তাদেরকে তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম, তাদেরকে হেফাজত করো, তাদেরকে উভয় জাহানের সফলতা দান করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। ও মালিক, যার যে সমস্যা আছে তুমি সমস্যার সমাধান দিয়ে দাও। রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। ও মালিক, এই এলাকা থেকে যত মুমিন মুমিনাত গহীন অন্ধকার কবরে চলে গেছে মাওলা, একটা কবরের মধ্যেও তুমি আগুন জ্বালায়ো না, প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মালিক, মাহফিলখানাকে তুমি কবুল করে নাও। ও মালিক, প্রত্যেক বছর যেন মাহফিল হয় সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ও মালিক, তোমার কাছে আমার বিনয় সত্যি অনুরোধ জানাচ্ছি মাওলা, আমরা যারা হাত পাচ্ছি অনেকের বাবা নাই, অনেকের মা নাই মাওলা, যাদের বাবা মা নাই তারা কষ্ট বোঝে, যাদের আছে তারা বোঝে না মাওলা। কত সন্তান বাড়ি থেকে দূরে যায়, বাড়ি থেকে যখন দূরে যায় সন্তানের মা সন্তানের পেছনে পেছনে আসে, রাস্তার মাথা পর্যন্ত মা এসে সন্তানের পেছনে তাকায়া থাকে, যতক্ষণ সন্তানকে দেখা যায় পেছনে তাকায়া হয়, যখন আর দেখা যায় না চোখের পানি মুছতে মুছতে ঘরে ফিরে যায়। আমি জীবনে বহুবার বাড়ি ছেড়ে শিক্ষার জন্য দূরে গেছি, পেছনে বারবার তাকাইছি, কিন্তু কোনদিন মাকে খুঁজে পাই না। জানি না আমার মতো কে পৃথিবী মা হারায় ফেলছে আল্লাহ। বাড়ি থেকে দূরে যায়, কিন্তু মা কোনদিন তাদের পেছনে তাকায় না। দূর থেকে বাড়ি আসে মনের মধ্যে কোনো আনন্দ নাই, তার কারণ কার জন্য বাড়ি যাচ্ছি তাকে তো পাবো না। মার সন্তানদের চোখের পানি তুমি ফেলে দিও না, এই চোখের পানি দিয়া মায়ের কবরের আগুন তুমি নিভায়া দাও। কত সন্তান বাবা হারাইছে, আশেপাশে তাকায় কত ঘুরার দিকে দেখা যায়, কিন্তু বাবাকে খুঁজে পাওয়া যায় না। ও ভাই, বাবা হারা সন্তানদের চোখের পানির বিনিময়ে বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন কবরগুলির সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন মনে বড় আশা তোমার রাসূলের রওজার পাশে দাঁড়ায়া করে সালাম
মনে বড় আশা তোমার কাবা চতুর্পাশে ঘুরে ঘুরে পাগলে কত লাফায় লাফায় করবো। ও জীবনে একবার হলেও তোমার কাবা পানে হাজি করো। বেশি কিছু চাইনি আমি, চেয়েছি কাবার ধারে ঝরাবো গলা পানি। মনের ঘরে ঢুকে ঢুকে জেলে থাকা পাপের কারি মুছে নিব মনের যত গ্লানি। এতটুকু চাওয়া তুমি পূর্ণ করেছি রব্বুল আলামিন। জানি না কোন বাগানের বাস আমাদের জন্য পেকে গেছে, জানি না কোন দোকানে কাপড়ের কাপড় আমাদের জন্য চলে আসছে, জানি না প্রস্তুতি নিচ্ছে। ও মালিক ডাক করে দিবা, কোথায় খাবার অবস্থায় ডাক দিও না। যখন ডাক দিবা গোলাম বলে একটা ডাক দিও। আমরা তোমার গোলাম হতে চাই, আর কিছু চাই না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়াটাকে তোমার রহমতের দরবারে মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.